দাদা বন্ধুদের অনেক শুভেচ্ছা বা স্বাগতম জানাচ্ছি যে আপনাদের মূল্যবান সময়টি দেওয়ার জন্য আমাদেরকে। আমরা 2022 সালে এসটি প্রার্থীরা আজকে আবার একটা ইমার্জেন্সি প্রেস মিট ডাকাতে বাধ্য হয়েছি। আপনারা হয়তো অবগত আছেন যে বিগত 3 বছর ধরে আমরা 2022 সালে এসটি কোয়ালিফাইড ক্যান্ডিডেটরা অনবরত আন্দোলনমুখী রাস্তা হেঁটে যাচ্ছি, যাতে আমাদের যে মূল দাবিটা, যে দাবিটা নিয়ে আমরা সবসময় এগিয়ে যাচ্ছি, দাবিটা হলো যেটা আমরা এখনও দেখানো আছে আপনাদের দ্বারা। এই মূলত এই দাবি নিয়ে কিন্তু আমরা অনবরত এগিয়ে যাচ্ছিলাম, এখনও আছি, আগামী দিনেও থাকবো। যে যাতে 2022 সালে যখন আমরা পরীক্ষা দিয়েছিলাম, তারপরে আমাদের মুখ্য যে দাবিটা ছিল সরকারের কাছে বা রিকোয়েস্টগুলো ছিল সরকারের কাছে, যাতে যতজন কোয়ালিফাইড করেছে সবাইকে যেন শিক্ষক পদে নিয়োগ করে, সে এসটি হোক, এসসি হোক এবং ইউআর হোক, সবাইকে যেন গভর্নমেন্ট যেন কাউকে বঞ্চিত না করে যারা কোয়ালিফাইড করেছে। আমরা পূর্বতন যে শিক্ষামন্ত্রী রতন স্যার, ওনার সাথে বহুবার এই বিষয় নিয়ে কথোপকথন করেছিলাম, দেখা করেছিলাম এবং সিএম স্যারের কথা আমরা চেষ্টা করেছিলাম বিষয় তুলে ধরার জন্য, যাতে অতি সত্বর রেজাল্ট ডিক্লেয়ার করে যতজন কোয়ালিফাইড করা হয়েছে সবাইকে শিক্ষক পদে নিয়োগ করে এসটিতে, যারা নবম দশম শ্রেণীর শিক্ষা কাজে নিয়োজিত থাকে স্কুলগুলির মধ্যে। আপনি হয়তো অবগত আছেন যে নবম দশম শ্রেণীর শিক্ষক স্বল্পতা এখন রাজ্যে কেমন আকার মানতাকে ধারণ করে আছে। গত 6 বছরে আমাদের কাছে প্রমাণ আছে যে গত 6 বছরে এই সরকার আসার পর মাত্র 625 জন নিয়োগ করেছে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের দিক দিয়ে, এসটিটি দিক দিয়ে ছিল, কিন্তু টেটের ক্ষেত্রে অনেক নিয়োগ করা হয়েছে। আমরা বুঝতে পারছি না যে নবম দশম শ্রেণীর মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যে শিক্ষকতা করার যে যতটুকু দরকার শিক্ষক, সেই পরিমাণ করে নিয়োগ করা হচ্ছে না। আচ্ছা, বিগত সময়ে আমরা অনেকবার এই বিষয় নিয়ে এসে বিভিন্ন মন্ত্রীদের দ্বারস্থ হয়েছি। তারা বলছে যে এটা প্রসেসিং হয়ে যাবে। অন্তিম সময়ে এসে আমরা যখন পত্রিকার মাধ্যমে দেখতে পাচ্ছি যে 700 পোস্ট একটা নিয়োগের বিষয় উঠে আসছে শিক্ষক পদে নিয়োগ করার জন্য। তো সেটা এখন এসটিজিটি কিনা এটা আমরা কাছে পুরোপুরিভাবে ক্লিয়ার না। আমরা দেখেছি বিগত সময়ে, আপনাদের জানিয়ে রাখি যে 230টা পোস্টের নোটিফিকেশন আউট হয়েছিল। এটা নোটিফিকেশন আপনারা দেখতে পারবেন। ওইখানে রিজার্ভেশন মেনটেন করা হয়নি। যখন 2022 সালে আমরা প্রথম পরীক্ষা দিয়েছিলাম সেপ্টেম্বর মাসে, তারপর যখন রিজার্ভেশন মেনটেন করা হয়নি, তার জন্য একজন ক্যান্ডিডেট কেস করেছিল হাইকোর্টে। তারপর হাইকোর্ট জাজমেন্ট দিয়েছিল ওই বছর ডিসেম্বর মাসে যাতে রিজার্ভেশন ফলো করে। এটার মধ্যে রিজার্ভেশন ফলো করা হয়নি। যাক, পরবর্তী সময়ে গভর্নমেন্টে সেটার উপরে রিভিউ পিটিশন করেছিল। হাইকোর্ট, মহামান্য আদালত জাজমেন্ট আবার পুনরায় রিপিট করেছে যাতে রিজার্ভেশন মাসে ফলো করে। তারপর দেখলাম বিগত 2 বছরে 2022 সালের পরে সরকার কোনো টেট পরীক্ষা, এসটিটি পরীক্ষা নেয়নি। কেন? এই আইনের জটিলতার জন্য, যেটা হয়তো ডিপার্টমেন্ট, সরকার বা যে কোনো একটা ভুলবশত কারণে এটা সৃষ্টি হয়েছে। এখন অবধি কিন্তু টেট পরীক্ষা হয়নি বিগত 2 বছরের মধ্যে। এই প্রথমত সামনে নোটিফিকেশন আউট হবে, 2 বছর পরে আবার নতুন করে নোটিফিকেশন জারি হয়েছে টেট পরীক্ষা। এসটিটি পরীক্ষা কিন্তু এখনও কোনো নোটিফিকেশন আউট করেনি। কী করে হবে? কারণ আমাদের সলিউশন এখন হচ্ছে না। যারা 2022 সালে এসটিটি সেপ্টেম্বরে পাস করে বসে আছে। তো এখন মূলত আমরা অনবরত আপনার যে ফাইন্যান্স মিনিস্টার স্যার, আদার্স যে মন্ত্রী আছে, রেসপেক্টেড মিনিস্টার আছে, তাদের কাছে আমরা গিয়েছি ভালো করে এই বিষয়টা জানানোর জন্য যে এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কেন ঝুলে আছে, তারা কেন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে না। আমরা আপনাদের বেশি সময় নেব না, সংক্ষিপ্ত আকারে আপনাকে বলছি জিনিসটা যে যদি 700 শিক্ষক নিয়োগ করে এবং সেটার জন্য এসটিটির জন্য হয়, আমরা যখন কোয়ালিফাইড করেছি, আমরা আপনার রেজাল্ট কিন্তু এখনও প্রকাশ করেনি ডেরিভেটিভের মাধ্যমে। আমরা পরীক্ষা দেওয়ার পর তারা একটা উত্তরপত্র প্রকাশ করেছে, যার দ্বারা আমরা বলতে পারি যে আমরা পাস করেছি। কারণ আনসার কি, যেটা ফাইনাল আনসার কি, যাটার মধ্যে লেখা থাকে যে ইউ আর 75 পাস মার্ক, এসসি এসটি 68 পাস মার্ক। আজকে যদি এটা বলা হয় যে 700 পোস্ট দেওয়া হয়, 700 অ্যাপ্লিকেন্ট আছে আমাদের, তাহলে আমি অ্যাপ্লিকেন্ট ধরতে পারি যে তারা উপযুক্ত। তাহলে এখন যখন আমরা অনবরত 2 বছর ধরে রিকোয়েস্ট করে যাচ্ছি, বিশেষ করে এখন তো দপ্তরের মুখ্যমন্ত্রী স্যার নিজে, ওনার কাছে বড় আমরা রিকোয়েস্ট করে যাচ্ছি যাতে যারা এই 75 ইউআর এবং এসসি এসটি 68 ক্রস করেছে সবাইকে যেন নিয়োগ করা হয়। কারণ গত 6 বছরে নবম দশম শ্রেণীর এসটিটি টিচার একদম কম মাত্রায় নিয়োগ করেছে, 625 জন, এবং যেটা যে খালিটা সেটা পূর্ণ করতে গেলে অনেকটা টিচার নিয়োগ করা খুবই দরকার। আজকে এমন কোনো দিন বাদ নেই যে প্রত্যেকে উঠছে না, এমন কোনো মহকুমা বাদ নেই যেখানে ছাত্রছাত্রীরা রাস্তা বসে আন্দোলন করছে না
সাবজেক্ট টিচারের জন্য, মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগ করার জন্য। আপনার বিআরপি সিআরপি দিয়ে ক্লাস করিয়ে আপনার আপনার প্রাইমারি সেকশনের দিয়ে ট্রান্সফার উপরে দিয়ে ক্লাস করিয়ে জোড়াতলে দিয়ে শিক্ষা ব্যবস্থা উন্নতি করা সম্ভব না। আমরা বারবার দাবি রাখছি যাতে শিক্ষক প্রক্রিয়া নিয়োগ করে। আমরা যখন অনবরত আমরা যে মূল দাবিটা, যেটা আমরা ফ্লেক্স নিয়ে আমরা বরাবর সামনে আগে এগিয়ে যাই, যাতে অতি সত্ত্বর সবাইকে শিক্ষকপদে নিয়োগ করে, কিন্তু রিজার্ভেশন মেনে পোস্ট ইনক্রিজ করে সবাইকে যেন করে। আজকে যখন 230 নোটিফিকেশন আউট হয়েছিল, হাইকোর্ট যখন বলেছে রিজার্ভেশন ফলো করতে, তো অটোমেটিক ওখানের মধ্যে এসটি পোস্ট কমে যায়। আমরা বলেছি না, সেটা যেন না হয়। পোস্ট অনেক খালি পড়ে আছে, এসটি আরটিআই রিপোর্ট আছে, অনেক পোস্ট খালি পড়ে আছে। তাদের জন্য পোস্ট ইনক্রিজ করে সবাইকে রিক্রুট করে, কেউ যাতে বাদ না যায়, না কোনো এসসি, না কোনো এসটি, না কোনো ইউআর। এখন যখন 700 পোস্ট আসছে কথা বলছে, সেটা যদি আমাদের জন্য হয়, যদি তার মধ্যে সবাই আসে ভালো কথা, যদি সব ক্যান্ডিডেট আসে, যদি না আসে তাহলে আমি রাজ্য সরকারের কাছে আমরা ভালোভাবে বিনম্র আবেদন রাখবো, যাতে ওনারা ভালোভাবে এই জিনিসটা দেখে, এবং যদি কোনো ক্যান্ডিডেট বাকি থাকে যারা পাস করেছে কিন্তু পায়নি ও শাসনদের, তার জন্য অতি সত্ত্বর পোস্ট ইনক্রিজ করে। পোস্ট অনেক করে আছে, আপনি দেখবেন মিডিয়ার মাধ্যমে অধিবেশনে সিএম স্যার নিজে বলেছে এসটিটির 1213 পোস্ট খালি পড়ে আছে। তাহলে পোস্ট পড়ে আছে, কোয়ালিফাইড ক্যান্ডিডেট পড়ে আছে, ফাইন্যান্স মিনিস্টার বলছে যে ফাইন্যান্সের অভাব নেই, তাহলে কেন নিয়োগ করছে না? পোস্ট ইনক্রিজ করে সবাইকে। এখন কথা হলো যে গভর্নমেন্ট যেহেতু 230 পোস্ট থেকে 700 পোস্ট যদি বেড়ে থাকে আমাদের জন্য, তাহলে যেন সবাইকে নিয়োগ করে যারা পাস করেছে। আমি আবার বলছি, এসসি এসটি 68 পাস মার্ক, ইউআর 78 পাস মার্ক, সবাইকে যেন নিয়োগ করে যারা পাস করেছে। কাউকে যেন সরকার যাতে